হ্যালো বন্ধুরা, লঙ্কার বুটোগুলো ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কাগুলো ধুয়ে নিলাম। আদার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আদা কুচানো হয়ে গেছে, আদাটাকে ধুয়ে নিলাম। পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচানো হয়ে গেল। মোচার আলুটাকে কাটছি ছোট ছোট গোটা গোটা করে। আলু কাটা হয়ে গেছে, আলু কাটাগুলোকে ধুয়ে নিই। আলুগুলো ধোয়া হয়ে গেছে। আম কাটা কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে পাশের থালে তুলে নিলাম। সবজির খোসাগুলোকে একবারে তুলে পরিষ্কার করে নিয়ে উঠে গেলাম। আমার কাটাকুটো কমপ্লিট হয়ে গেছে। কী কাটাকুটো করেছি এগুলোকে দেখিয়ে দেবো। এগুলোকে একটু দেখিয়ে দিই। পোস্ত আছে, পেঁয়াজ আছে, চালমগজ আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, জিরে আছে, এপাশে আলু কুচি আছে, মোচা আছে, ছোলা আছে, ডাল আছে, মশলার কোটো আছে। এবার রান্নাঘরের ভিতর গিয়ে মশলাগুলোকে বেটে নিই। মশলা বাটা শুরু করে দিলাম। মশলা বাটা হয়ে গেল। মশলাটাকে বাটিতে তুলে নিলাম। আমের খোসাটাকে ছাড়াচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো আমি হাঁড়িতে চাল নিয়ে নিচ্ছি। এটা রেশনের চাল আছে। কলে নিয়ে গিয়ে চালটাকে ধুয়ে ভাতটাকে চাপিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো ভাত চাপিয়ে দিয়েছি, কড়াইতে জল বসিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, কড়াই থেকে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে এনে কড়াইতে দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হতে লাগুক, তত সময় অন্য কাজগুলো করে আসি। হ্যালো বন্ধুরা, দেখো ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলোকে ডালটা দিয়ে দিলাম। আমগুলো সেদ্ধ হয়ে গেলে ডাল সেদ্ধ লাভিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো ডালে লবণ হলুদ স্বাদ মতন দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, ডালটা হয়ে গেছে। ডালটা ঢেলে এনে এখানে ঝুড়ি চাপা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আলু মোচা সেদ্ধ বসিয়ে দিয়ে তত সময় সেদ্ধ হতে লাগুক, অন্য কাজগুলো করে আসি। ভাত হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে দেবো। মোচা সেদ্ধ ঢাকা দেওয়া ছিল, ঢাকনাটাকে তুলে দিলাম। মোচা সেদ্ধ হয়ে গেছে, মোচা সেদ্ধটাকে লাভিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো মোচার জলটাকে ঝরিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, দেখো লঙ্কা তেজপাতা তেলে ছেড়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, দেখো স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, দেখো ছোলা দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, মশলা দিয়ে দিলাম। আমুল দুধ দিয়ে দিলাম। মোচা আলু সিদ্ধ কড়াইতে ঢেলে দিয়েছি। হ্যালো বন্ধুরা, কড়া থেকে মোচাটাকে পাত্রে ঢেলে নিয়েছি। হ্যালো বন্ধুরা, যেহেতু কালকে নিরামিষ করব, তার জন্য জায়গাটাকে একবারে নেপে পুছে নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো হাঁড়ি কুড়ি একবারে মেজে ঘষে নিয়ে রেখে দিয়েছি। হ্যালো বন্ধুরা, দেখো দিকে গোছ গাছ করে ভাত নিয়ে চলে এসেছি। পাশের বাড়িতে এঁচড় দিয়েছি, বাড়ি মোচা করেছিলাম আর টক ডাল আছে, এই দিয়ে খাবো। আগে মোচাটা দিয়ে খাই। ভালো সুন্দর হয়েছে মোচাটা।
মোচাটাকে একদিন এক এক রকমভাবে রান্না করি, মোচাটা খেতে বেশ ভালোই হয়। আপনারা যদি খেতে চান বন্ধুরা, আমি কীভাবে করি সেটাকে ফলো করবেন। আর আমি যা কিছু দিই না কেন সাধ্য মতন আপনারা করতে যদি যান আপনাদের সাধ্য মতনই করবেন। এই মোচাটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, একদম ফাটাফাটি। ছোলা দিয়ে মোচা ভালো তো লাগবেই। হ্যালো বন্ধুরা, আজ খুব খিদে পেয়েছে, হাও মাও করে খেয়ে নিচ্ছি। মোচা দিয়ে ঘাস ছিল, এর পাশে বাড়ি ইঁচড় চিংড়ি দিয়ে খেয়ে কেমন হয়েছে। সেটা ভালো লাগছে, সুন্দর হয়েছে। চিংড়ি মাছ, এঁচড় আছে, এঁচড়, আলু, এঁচড় চিংড়ি দিয়ে খাওয়া শেষ হয়ে গেল। টক ডালটাকে দিয়ে খাবো। আম আছে, আম ডাল। এই গরমে টক ডালের উপর কোনো কিছু হয়ই না। আমটা খুব সুন্দর লাগছে, পাশের গাছের থেকে কুড়িয়ে নিয়েছি, বাজার থেকে কিনে নয়। এই গরমে টক ডালা এত সুন্দর লাগছে খেতে, বলবে কিছু, বলে বোঝানো যাবে না যে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কত না খাবো। যেহেতু আমটা পাশের বাগান থেকে কুড়িয়ে নিয়ে এসেছি, ভালোই লাগছে আমটা। টক ডাল তো, ডালটাকে চুমুক দিয়ে খাই, সেই লাগছে। আমার এক দুবার টেবিল মানে খেয়ে নেব। থালাটাকেও চুমুক দিয়ে খেয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, ভিডিওটা থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর খাওয়া দাওয়া করে জায়গাটাকে পরিষ্কার করে উঠে যাই, এটা হচ্ছে আমার অভ্যেস।